শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রবেশের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। স্থানীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণে রাখা হয়নি কোনো ধরনের বাধা। বিশেষজ্ঞরা বলছেন এটি তাদের নির্বাচনী ধারায় ফেরার সুযোগ। দেশ জুড়ে বেড়েছে অপরাধ, ছোট অপরাধ পরিণত হচ্ছে বড় অপরাধে, প্রান্তিক পর্যায়ে অপরাধের করাল থাবা। কৃষকদের গলার কাটা, রাজনৈতিক দলের স্লিপ বাণিজ্য, স্লিপ ছাড়া বিক্রি হয় না ধান। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সংসদ নির্বাচনে না পারলেও সামনে স্থানীয় সরকারের ভোটে মাঠে ফিরতে পারে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। কারণ কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীর বিষয়ে নির্বাচনী আচরণবিধি আলাদা কোনো বিধান রাখা হয়নি। তাদের মতে যেহেতু নির্দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে এবং বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর অংশ নেওয়ার কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি, সেহেতু দলটির একাংশ প্রার্থী হতে পারেন। আগস্টে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন। এজন্য বেশ কিছু পরিবর্তন এনে নির্বাচনী আচরণ বিধিমালা প্রকাশ করেছে। সংশ্লিষ্টরা বলছেন কমিশন সভায় আলোচনা হলেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ নির্বাচন করতে পারবে না এমন বিধান শেষ পর্যন্ত আচরণ বিধিতে যুক্ত করেনি ইসি। ফলে শুধু প্রার্থিতার যোগ্যতা থাকলেই নির্বাচন করতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অযোগ্য বলে বিধান রাখা হয়েছিল। স্থানীয় সরকারের আচরণ বিধিতেও তেমন বিধান যুক্ত করার চিন্তা ছিল ইসির, আলোচনাও হয়, তবে শেষ মুহূর্তে তা আর যোগ করা হয়নি। ইসির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় আচরণ বিধিমালা নিয়ে যতগুলো কমিশন সভা হয়েছে সবগুলোতেই এই বিষয়ে আলোচনা করেছে কমিশনাররা। শেষ সভার আগ পর্যন্ত বিধান যুক্ত করার বিষয়টি প্রায় চূড়ান্তই ছিল, কিন্তু শেষ সভায় এটি আর যুক্ত করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে নির্বাচনী কমিশনার সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, প্রথম সভার পর যে খসড়া করা হয় সেখানে সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই। এই মর্মে অঙ্গীকারনামায় সই দেওয়ার বিধান যুক্ত করার বিষয় ছিল। পরে কয়েকটি সভায় আলোচনাও হয়েছে, কিন্তু শেষ সভায় বিধানটি খসড়া থেকে বাতিল করা হয়। বাংলাদেশ অপরাধ প্রবণতার এক ভয়াবহ রূপান্তর ঘটছে। অপরাধের বিস্তার কেবল রাজধানী ঢাকা সহ বড় শহরে সীমাবদ্ধ নেই, বরং প্রত্যন্ত মফস্বল বা গ্রাম অঞ্চলে এখন লাগামহীন। মাঠ পর্যায়ে চুরি ছিনতাইয়ের পাশাপাশি খুন ও ধর্ষণের মতো নৃশংস অপরাধ এখন আশঙ্কাজনকভাবে বেড়েছে। গ্রামীণ এলাকায় জমিজমা বা তুচ্ছ রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনাখুনি ঘটছে। একই সঙ্গে সামাজিক অবক্ষয়, পর্নোগ্রাফির সহজলভ্যতা এবং বিচারহীনতার সংস্কৃতি কারণে গ্রাম ও মফস্বলে নারী ও শিশু নির্যাতন চরম হুমকির মুখে ফেলছে। রাস্তাঘাটে নারীদের নিরাপদ চলাচল এখন অনিশ্চিত যেন। এই অপরাধের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করছে মাদক ও জুয়ার নীল ছোবল, যার টাকা জোগাতে গিয়ে যুব সমাজ অনায়াসে জঘন্য অপরাধে জড়িয়ে পড়ছে। অন্যদিকে রাজধানী ঢাকার চিত্র আরো উদ্বেগজনক। গত ২১ মাসে ঢাকা মহানগরে ৫৯৭টি খুনের মামলা এবং ৭৭৩টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যার বড় অংশই অপরাধ জগতের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। রাজধানীতে ১১৭টি পেশাদার অপরাধী দল সক্রিয় থাকলেও পুলিশের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। অনেক ক্ষেত্রে ঘটনা গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত না হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয় না। ফলে তালিকাভুক্ত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং জামিনে বেরিয়ে আবার অপরাধ ঘটাচ্ছে। এমনকি গত ২১ মাসে ঢাকায় পুলিশের উপরই ১৪২টি হামলার ঘটনা ঘটেছে। অপরাধ বিশ্লেষকদের মতে ৫ই আগস্টের পট পরিবর্তনের পর পুলিশি ব্যবস্থা বড় ধাক্কা খায়, যা এখনো পূর্ণ সক্ষমতা ফিরে পায়নি। তৃণমূল থেকে রাজনীতি পর্যন্ত এই আইন শৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় রোধে দ্রুত বিচার নিশ্চিত করা, কঠোর পুলিশি নজরদারি এবং জবাবদিহিতা বাড়ানো এখন সময়ের দাবি। সারা দেশে চলতি মৌসুমে সরকারি গুদামে ধান সংগ্রহ অভিযানে চরম দলবাজি ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রান্তিক চাষিদের এখন ধান বিক্রি করতে হলে বিএনপি ও জামাতের রাজনৈতিক স্লিপ সংগ্রহের বাধ্যবাধকতা এখন অলিখিত নীতি, যা তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্দিষ্ট গ্রুপগুলোর মধ্যে স্লিপ ভাগ করে দেওয়া হয়। এর ফলে দল না করা প্রকৃত সাধারণ কৃষকরা নিগৃহীত ও বঞ্চিত হচ্ছেন। গোদাম কর্মকর্তারা
উপরের নির্দেশ বা শৃঙ্খলা রক্ষার অজুহাতে সাধারণ কৃষকদের ফিরিয়ে দিচ্ছেন, যার ফলে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে যেতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আর তারা কৃষকদের থেকে কম দামে ধান কিনে সরকারি গুদামে চড়া দামে বিক্রি করছেন। স্থানীয় পর্যায়ের কয়েকজন প্রশাসনিক ও খাদ্য কর্মকর্তাদের সঙ্গে কথা হলে বিষয়টি তারা খতিয়ে দেখার আশ্বাস দেন। কিন্তু বাস্তবতা হলো, রাজনৈতিক এই স্লিপ প্রথার কারণে দেশজুড়ে লাখ লাখ প্রান্তিক চাষি সরকারি ন্যায্য মূল্যের সুবিধা থেকে বঞ্চিত হয়ে চরম লোকসানের মুখে পড়ছে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। টানা 2 আসরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ডেনিজ উনদাভের অবিশ্বাস্য সুপার সাব ম্যাজিকে 2026 বিশ্বকাপে নকআউট নিশ্চিত করেছেন জার্মানি। টরন্টোতে আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়েও উনদাভের জোড়া গোলে 2-1 ব্যবধানে জেতে ডাই মানশাফটরা 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ ই এর শীর্ষে তারা। একই গ্রুপে অন্য ম্যাচে ল্যাটিন পরাশক্তি ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পাওয়ার ইতিহাস গড়েছে নবাগত কুরাসাও। প্রথম ম্যাচে 7 গোল খাওয়া কুরাসাওয়ের গোলরক্ষক অ্যালয় রোম একাই 15টি সেভ করে ইকুয়েডরকে হতাশ করেন। এদিকে মেক্সিকোর মন্তেরেয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের ঐতিহাসিক 1000তম ম্যাচে টিউনিসিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে নকআউটের দৌড়ে শক্তিশালী অবস্থান তৈরি করেছে জাপান। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঋণ নির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার। 21 জুন রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাজেট 2026 অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নানা ধরনের অর্থনৈতিক সহায়তা কমে গেছে, এমন সময় চ্যালেঞ্জিং বাজেট দিতে হয়েছে। তিনি বলেন, বাজেট পারফেক্ট হয়েছে বলছি না, যেদিকেই হাত দিই শুধু বকেয়া। এমন সময় 1.5 মাসের মধ্যে বাজেট দিতে হয়েছে, অথচ প্রস্তুতি নিতে অন্তত 6 মাস দরকার। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। 3 ম্যাচের টি-20 সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ এড়িয়েছিল অজিরা। 2-1 সিরিজ জিতেছিল টিম টাইগার্স। ছোট ফরম্যাটে ফল উল্টে গেল। চট্টগ্রামে রোববার শেষ ম্যাচে বড় জয়ের বাংলাদেশকে 3-0 হোয়াইট ওয়াশ করে ছাড়ল অজিরা। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 109 রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া মাত্র 11 ওভারে 3 উইকেট হারিয়ে জয় তুলে নেয়। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।